দেখি তো শাকটা দিয়ে খায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাক যারা মরিচ খান তারা মরিচ ভেঙে খাবেন আমার মতো, শুকনা মরিচ। আজকে আমাদের একবারে সিম্পল খাওয়া, ডালের বড়া, তারপরে হলুদের ফুলের বড়া, সেই স্বাদ আজকে আমি খাইতেছি অনেক মজা করে। সাধারণ হলো অনেক মজা, মানে টেস্ট করে খাইতেছি। আসসালামু আলাইকুম, আন্নারা ভালো আছেন না? ভালো আছি, আশা করি আন্নারা ভালো আছেন। আজ যে বাজারে যাই লই চলি আইছি কত কিছু। এই যে দেখেন বিম, আমড়া মাখা, দই, কলা, কলা, তারপর আছে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া, আটা, গুঁড়া মাছ, মুড়ি, তারপরে আছে এই জায়গায় লাউ শাক। আজকে মূলত ভিডিও হবে লাউ শাকের। লাউ শাক কিভাবে সাধারণ নমনীয় ভাবে রান্না করা যায় আজকে আন্নার লগে থাকি আপনারা আর দেখবেন এমনে রান্ধি। তো নাই শাক রে কাটিয়ে লইয়ের সুন্দর করি কাটি শাক এখানে লম শাক কাইটা সুন্দর করে চালির মধ্যে লইতাছি। ওনার শাক কাটা শেষ, শাক কাটি ওনায় চালনি তুলেছে, ওনায় এখানে ধুয়ে এলাম সুন্দর করে। তো দুই বেলায় আমি বড় একটা পাতিল রেখেছি, পাতিলের মধ্যে রাখি এটিরে কসলাই পকপকা করি, জকজকা করি আমি এখানে ধুই এলাম। ধুই ময়লা পরিষ্কার করে এলাম, কারণ শাকের মধ্যে অতিরিক্ত বালু ময়লা থাকে। তো যত দিবেন পরিষ্কার করবেন অত শাক সুন্দর হইব। যত আমি পাতিলে ২-৩ বার দিছি, এখন আবার চালির মধ্যে শাকগুলা আবার ভালো করে দিয়ে নিতেছি। কারণ বালু থাকলে খাওয়া যায় না। খাওয়ার মধ্যে বালু পড়লে খাওয়া নষ্ট হয়ে যায়। এই কারণে আমি ভালো করে দিয়ে লইতাছি। এখন আমি বাড়ির মধ্যে লইয়া লইছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলা সুন্দর করে ধুইয়া নিমু। আগে একবার আমি ধুইছি, ধুইয়া রাখছি। এখন আমি আবার দিতাছি সুন্দর কইরা মাছ। মাছ যত দিবেন তত সুন্দর। মাছের গন্ধ থাকবো না। দেখছেন আমি অনেক সুন্দর কইরা মাছগুলারে ধুইয়া নিছি। অনেক সুন্দর দেখা যাইতাছে। অহন আমি রানবো। চলেন আপনারা আমার লগে দেখবেন আমি কিভাবে রান্ধি। অহন আমি কড়াই দিছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়া দিমু তেল। তেল আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। কমও দিয়েন না, আপনারা বেশিও দিয়েন না। আপনাগো পরিমাণ মতো দিয়েন। আমি আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। অনায় তেলিতে দিয়ে দিমু পেঁয়াজ। দিয়া দিমু রসুন বাটা। লগে দিয়া দিমু কাঁচামরিচ। তো এগেন দিও না হালকা একখানা লাড়ি ছাড়িয়ে দিমু তেলিতে। তেলিতে লাড়ি ছাড়িয়ে দিলে তুই বাড়ি। তো লাড়ি ছাড়িয়ে দিতাছি। আন লগে থাকেন আর রান্দা দেখেন। আমি খুব সাধারণভাবে রান্না করি। অনায় দি দিমু এডির মধ্যে লবণ। লবণ আপনারা পরিমাণ মতো দিয়েন। যে যেমন খান, কেউ কম খান, কেউ বেশি খান। তো অহন আমি দিয়া দিমু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও আপনারা পরিমাণ মতো দিবেন। বেশিও দিয়েন না, কমও দিয়েন না। তো আমি এটিরে হালকা লাড়াচাড়া দিয়ে লমু মসলার মধ্যে। তো এখন আমি ধুইয়া রাখছি চিংড়ি। চিংড়িগুলা আমি এগুলার মধ্যে দিয়া দিমু। চিংড়িটা আমার দেওয়া শেষ। অহন আমি মসলার মধ্যে চিংড়িটা লাড়াচাড়াইয়া নিমু। লাড়াচাড়াইয়া নিয়ে আমি মসলার মধ্যে চিংড়িটারে আগে একটু ভাইজ্যা লাইতাছি মসলাটার মধ্যে। অহন আমার প্রায় শেষ চিংড়ি ভাজা। অহন আমি দিয়া দিমু শাক। তারপরে শাকের লগে কাইট্টা রাখছিলাম আলু। ওই ২ টা একসাথে আমি দিয়া দিতেছি। আপনারা কে কিরকম ভাবে লাউ শাক রান্না করি খান আমি জানি না। তবে আমি এরকম কইরা রাইন্দা খাই। আন মতো করে রান্ধি খাইছি ইয়ান। আইয়ন এডিরে নিচের তুন মসলাডিরে উপরে উড়াইয়া দিমু। লাইড়া-চাইড়া এক সমান কইরা দিমু। দিয়া অহন আমি এগুলারে ডাইক্কা দিমু।
হালকা আগুনের তাপটা কমায় দিয়া ডাইক্কা দিতাছি। আবার একটু লাড়াচাড়া দিমু। ঢাকার পরে একটু হইছে, সিদ্ধ হইছে, লেড়ে-ছেড়ে দিতাছি। যাতে এক সমানভাবে সিদ্ধ হয়। লাড়াচাড়া না দিলে এক সমানভাবে সিদ্ধ হয় না। ভালো কইরা লাইড়া দিতাছি, যাতে বাইজ্যা না যায়। তো আমনেরা আমার মতো কইরা খায়া দেখেন। খুব মজা হইবেন। আই জানি না কনে কেক্কা করি রান্ধে। আই এরকম করি রান্ধি। আন মতো করি আন্নেরা রান্ধি খাইছাইয়েন। মজা হইবেন। আশা করি। আমি অনেডিরে আবার ডাকি দিমু। ডাকি দিলে ইডি সিদ্ধ হইব। তা আমি আবার ডাইক্কা দিছিলাম দিয়া আবার একটু লাড়াচাড়া দিতাছি। আবার ডাইক্কা দিমু। ডাইক্কা না দিলে তো সিদ্ধ হইতো না। আন্ডা নোয়াখাইল্লারা কেক্কা খাই। আন্নেরা দেখেন আঙ্গো ভিডিও চাই। আন্নেরাও রান্ধি খাইছাইয়েন মজা হইবেন। একেক দেশের একেক রকম রান্দা। জানি না কোন দেশে কিরকম করি রান্ধে। তো আন্ডা নোয়াখাইল্লারা এরকম করে রান্ধি খাইছাই। তো আর এই রান্দা কিন্তু খুবই ভিটামিন জাতীয় রান্না। কোনো ভেজাল নাই। গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা নাই। আইয়ন সিদ্ধ হইবার লাইগ্গিনি হানি দিয়ে দিছি। কারণ পানি না দিলে তো সিদ্ধ হইতো না। হালকা থাকবো। এই কারণে অল্প করে দিছি। বেশি দিই নাও। কম দিছি। কমাই করে হানি দিয়ে দিছি। হানির ভিতরে হালকা সিদ্ধ হইব। ঢাকি দিবার পরে আমি আবার উড়া লাইছি ঢাকনা। ঢাকনা উড়াইয়া আবার লাড়ি-চাড়ি দিয়ের। কারণ লাড়ি-চাড়ি না দিলে তো হইতো না। সিদ্ধ হইতো না এক সমানভাবে ইডি দেওয়ান লাগব। নইলে কোনওয়ান দিয়ে সিদ্ধ হইব, কোনওয়ান দিয়ে হইতো না। কাঁচামরিচের তরকারি, শাক, চিংড়ি মাছ, আলু। তো আন্নেরা শাক রাইনলে আন্নেরা সবসময় কাঁচামরিচ দিয়ে রাইনবেন। কারণ শাক রাইনলে কাঁচামরিচ দিয়ে রানলে ভালো হয়। কারণ শাকের কালারটা অনেক সুন্দর থাকে। গুঁড়া মরিচ ব্যবহার করবেন না, কাঁচামরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচ কিন্তু শরীরের লাইগা পুষ্টি। আবার লাড়ি-চাড়ি দিমু। লাড়ি-চাড়ি দিই। দেখছেন নি? আর রান্দা প্রায় শেষ পর্যায়ে। সিদ্ধ হয়ে গেছে গই। দেখতে ভাল লাগেননি? না রান্না মালাইছি দেখছেন নি? কত সুন্দর। আমি প্লেটে পরিবেশন করছি। অনেক সুন্দর দেখা যার। আন্নেরা এরকম করে রান্ধি খাইছাইয়েন। হ। আমি এখন খাইয়া টেস্ট কইরা দেখমু কেমন লাগে। আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই। আমার লেগে দোয়া কইরেন।